আজকে আপনাদের নিরামিষ বেবিকর্নের রেসিপিটা শেয়ার করলাম। প্রথমে বেবিকর্নগুলো বটিতে ছোট ছোট করে টুকরো করে নিলাম, কারণ ছোট ছোট টুকরো করে নিলে তাড়াতাড়ি সিদ্ধ হতে সুবিধা হয়। আরও ভালো সিদ্ধ করবার জন্য আমি প্রেসার কুকারে খানিকটা জল দিলাম, দিয়ে বেবিকর্নগুলো ঢেলে দিলাম। এরপর এর মধ্যে একটু হলুদ দিলাম, কারণ রঙটা হবার জন্য, নাহলে সাদা সাদা হয়ে থাকে। একটু হলুদ দিলাম আর একটু নুন দিলাম, কারণ হলুদ আর নুন দিয়ে সিদ্ধ করলে আগে থেকেই নুনটা ঢুকে থাকে, তরকারির স্বাদটা অনেক বেশি হয়। তাই হলুদ আর নুন দিয়ে প্রেসার কুকারে চাপিয়ে দিলাম। গ্যাসটা অন করে দিলাম। একটা সিটি অবধি অপেক্ষা করলাম। একটা সিটি মারা হয়ে গেল, সঙ্গে সঙ্গে প্রেসার কুকার থেকে বেবিকর্নগুলো নাবিয়ে ঠান্ডা করে নিলাম। এরপর দেখুন মশলা তৈরি করলাম একটা, আদা, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো সব দিয়ে একটা মশলা তৈরি করে রাখলাম। এবার বেবিকর্নগুলো ছেঁকে নিয়ে বেবিকর্নগুলো একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলাম। সিদ্ধ বেবিকর্নগুলো একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলাম ভাজবার জন্য। ভালো করে মেখে নিলাম। তারপর গ্যাসটা অন করে একটা কড়াই চাপালাম, তার মধ্যে বেশ খানিকটা তেল দিলাম। তেলটা ভালো করে গরম হবার জন্য সময় দিলাম। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে ধোঁয়া উঠবে, তখন সেই তেলের মধ্যে বেবিকর্নগুলো যে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারগুলো একটু একটু করে সব ছেড়ে দিলাম। অনেকটা তেল দিলে সব বেবিকর্নগুলোই একসঙ্গে ভাজা হয়ে যাবে, তাই আমি অনেকটা তেল দিয়ে বেবিকর্নগুলো সব একসঙ্গে ভেজে নিলাম। একটু লাল লাল অবধি ভাজাটা করতে হবে। একটু লাল লাল হয়ে গেলেই ভাজাটা নামিয়ে নিতে হবে। লাল লাল হওয়া অবধি ভেজে যেতে হবে। এবার মোটামুটি আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এইবার এই ভাজা বেবিকর্নগুলো সব আলাদা জায়গায় একটা তুলে নিলাম। সমস্ত বেবিকর্নগুলো তুলে নিলাম। একটু জড়ো জড়ো হয়ে থাকে, কিন্তু তরকারিটা যখন কষবো তখন সব ছেড়ে যাবে। এখন একটু জড়ো জড়ো হয়ে দেখাচ্ছে, কিন্তু সমস্ত তরকারিতে দেওয়ার পরই কষবার সময় সমস্ত ছেড়ে যায়। এবার একটু তেল গরম করলাম, তার মধ্যে জিরে ফোড়ন দিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ ওঠা অবধি আমাকে অপেক্ষা করতে হবে। খুব সুন্দর একটা গন্ধ যেমনি ছাড়বে, সঙ্গে সঙ্গে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, ধনে, জিরে, আদা, সেই মিশ্রণটা আমি ঢেলে দিলাম। এবার ভালো করে মশলাটা কষতে থাকলাম। হলুদ, লঙ্কা সমস্ত কিছু দিয়ে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম। এবার ভালো করে কষতে থাকলাম। একটু কাশ্মীরি রেড মিরিচ দিয়ে দিলাম, যাতে তরকারির কালারটা একটু সুন্দর হয়। এবার মশলায় তেল ছেড়ে যাচ্ছে দেখে আমি বেবিকর্নগুলো দিয়ে আবার কষতে থাকলাম। বেশ ভালো করে কষার পর যখন দেখবেন মশলা থেকে বেশ তেলটা ছেড়ে ছেড়ে আসছে, তখন জানবেন কষাটা হয়ে গেছে। আমার কাছে টমেটো ছিল না, তাই আমি টমেটো সস দিলাম কিছুটা, কারণ আমার কাছে টমেটো সেদিন ছিল না। এবার ভালো করে কষতে থাকলাম। কষতে কষতে যখন বেশ তেল ছেড়ে আসছে, তখন জল দিয়ে দিতে হবে। জল দিয়ে ফুটতে দিলাম। বেশ ভালো করে ফুটবে। ফোটার পরই একটু নুন, একটু মিষ্টি স্বাদ মতন দিয়ে দিতে হবে, কারণ সব জিনিসেই একটু মিষ্টি দিলে স্বাদটা একটু ভালো হয়। তাই অল্প একটু নুন এবং অল্প একটু মিষ্টি দিয়ে ফোটাতে দিলাম। দেখুন কত সুন্দর ফুটছে এবং তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আপনারাও করে দেখবেন এই পদ্ধতিতে। নিরামিষ বেবিকর্নের রান্নাটা খুব সুন্দর হবে। নিরামিষ দিনে আমরা সবাই ভাবি কি করব, কিন্তু এই বেবিকর্নের নিরামিষ রান্নাটা খুব সুন্দর হয়। আপনারা করে দেখবেন।